তোর বাবা আমার কমলের জীবন। ক্ষুধার যন্ত্রণায় অঝরে কাঁদছেন এক বৃদ্ধা, কামনা করছেন নিজের মৃত্যু। আমার ঘরে খাওন নাই বাবা, আমি না খাই আমার করছি। নুয়ে পড়া এই শরীরে মানুষের কাছে হাত পেতে যা টাকা পান তা দিয়েই খেয়ে না খেয়ে দিন কাটছে এই বৃদ্ধার। বাবা আর দিন পরে একদিন ভিক্ষা করতাম, ভিক্ষা করে নিয়ে বাবা এটা দা কোনো মতো চলি, আমার আর দিন পরে এটা তো চলে দিলা খুদ নেই বাবা, দিলা খুদ নিয়ে তুই কুটলা করে খায় আর তুই বাবা জীবনটা বাঁচায়। বছরের পর বছর চেয়ারম্যান ও অফিসারদের দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো ভাতা বা সহায়তা পাননি বৃদ্ধা রাজিয়া। সেই আক্ষেপেই নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাঁদছেন এই নারী। নদী আসছি, ওই লাইফরা দিয়ে আসছি। কতদিন আগে দিচ্ছেন? আধা বছর হয়েছে দিছি যে দেনা কোনো বাবা। নরসিংদীর রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা এলাকার রাজিয়া বেগম। স্বামী জীবিত থাকাকালে সুখেই ছিল রাজিয়ার জীবন। তখন আত্মীয় স্বজনরাও খোঁজ খবর নিত সবসময়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, স্বামী মারা যাওয়ার পর থেকেই শুরু হয় এই বৃদ্ধার জীবনের কালো অধ্যায়। কোনো সন্তান না থাকায় খবর নেয়নি কেউ। খেত জমি নিরায়া হাঞ্জালা টেহাটা লই আছে, লইয়া আয়া তুই বিনালা বাজার করছে, বাজার করে দিয়া তুই আবার গেছে গা কেতনি আবার গেছে গা। সুখ হয়ে আসলাম বাবা, সুখ হয়ে লাগছে আল্লাহ, সুখ হয়ে দিছি আল্লাহ কাজা দিতে আল্লাহ। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। রাজিয়ার এমন কষ্টের জীবন দেখে মায়া হয় নরসিংদী শহরের ঘোড়াদিয়া এলাকার একজন নারীর। থাকার জায়গা দেন তিনি, মাথা গোজা ঠাঁই পেলেও বেশ কষ্টে আছেন এই নারী। এ বয়সে অনবরত হচ্ছে হাত পা কাঁপুনি, ডায়াবেটিস থেকে শুরু করে নানা জটিল রোগেও আক্রান্ত রাজিয়া। ওনার হাত কাঁপতেছে এবং ওনার চোখ দিয়ে পানি পড়তেছে ঠোঁট অব্দি, আসলে উনি নড়তে পারতেছে না। আসলে এই জায়গাটার মধ্যে নিজেকে দাঁড় করান ভাই। ডায়াবেটিস আছে, গ্যাস ব্যারাম আছে, আত্মাও কাঁপে, পিঠটা বিষ করে, মুহদার খালি বিষ যায় বাবা। যতদিন বেঁচে আছেন দুমুঠো খাবার ছাড়া আর কিছুই চাওয়া নেই এই বৃদ্ধার। যদি খাওয়ান কথা বাবা, আমি সরকারি আল্লাহ দিলে খাওয়ান কথা পাই তো আমার আর কোনো দুঃখ না বাবা, তো আমি চলে যেতাম বাবা। জীবনের শেষ সময়ে দুই বেলা খেয়ে বেঁচে থাকতে চান রাজিয়া, তাই সমাজে বৃত্তবানদের সহযোগিতা চান রাজিয়া ও সচেতন নাগরিকরা। এতটুকু বয়সে আইসাও মানে উনি যে রাষ্ট্রের কাছ থেকে নাগরিক হিসাবে যেই সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল, বয়স্ক হইলে বয়স্ক ভাতা, যেহেতু ওনার স্বামী নাই, স্বামীহীন, ওনার জন্য বিধবা ভাতা রয়েছে, বিধবা ভাতা। তারপরে হচ্ছে আমাদের সমাজে কিন্তু অনেক সুশীল মানুষ রয়েছে, আমরা অনেক দান দক্ষিণা অনেক কিছুই করি, কিন্তু এই সমস্ত মানুষগুলা কিন্তু আমাদের আশপাশেই থাকে বঞ্চিত অবস্থায়।